এই মানুষের মধ্যে এখন একতা পাওয়া যায় না। একতা আছে মাগমা। আমরার দেশে যেই পরিমাণ দল, দলের শেষ নাই। যদি একতা থাকতো তাহলে আমরা এক দলে থাকতাম। 10 জন যদি একটা নয় একটা সংগঠন করে লাই। আমরার মধ্যে একতা যতদিন না পর্যন্ত আসবে ততদিন আমরা মার খাইতেই থাকবো, এটা নিশ্চিত। বেশির দরকার না, খালি হুজুররা যদি এক হইতো আর কিছু লাগতো না। কথা হয় না? আমরা এক হইলে যথেষ্ট ছিল। সুতরাং পিঁপড়ার মধ্যে একটা গুণ হলো একতা আছে। আপনারা দেখেন মাঝে মধ্যে বৃষ্টি বেশি হইলে পরে পিঁপড়া সব একখান হয়ে যায়। একখান একটার উপরে উঠে এমন ভাবে এরা পরে একজনকে আরেকজনে ছাড়ে না। পানিতে বাসায় নিতেছে কিন্তু হেরা একজন একজনকে ছাড়ে না। একতা আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা পিঁপড়ার নামে নামকরণ করছেন। এর আরেকটা কারণ আছে, কারণ পিঁপড়ার একটা বক্তব্য আল্লাহর কাছে খুব পছন্দ হয়ে গেছে। পিঁপড়া একটা ভাষণ দিছে, পিঁপড়াও ভাষণ দেয়। বলুন, খালি বক্তারা ভাষণ দেয়, নেতারা ভাষণ দেয় না, পিঁপড়াও দেয়। পিঁপড়ার একটা সমাজ আছে, পিঁপড়ার একটা সমাজ আছে। এই সমাজের মধ্যে পিঁপড়া প্রেসিডেন্টও আছে, চেয়ারম্যান মেম্বারও আছে। কথা কই না? খালি আতিক চেয়ারম্যান না পিঁপড়ার মধ্যে চেয়ারম্যান আছে? আছে। এরার মধ্যে প্রধানমন্ত্রী আছে। ওই পিঁপড়ার প্রধানমন্ত্রীর একটা বক্তব্য দিছিল। এই বক্তব্যটা আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে যে আল্লাহ এই বক্তব্যটা কোরআনে কোট করে রেখে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত পিঁপড়ার বক্তব্য থেকে আমাদেরকে শিকার জন্য বলছে। সুবহানাল্লাহ বলবেন না? পিঁপড়ার বক্তব্য থেকে আমাদের শিকার আছে। এর আগে আসুন, এই সূরার মধ্যে শুধু পিঁপড়ার আলোচনাই নয়, এই সূরার মধ্যে জলিলুল কদর একজন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কিছু ইতিহাস আছে। গোটা পৃথিবীতে আল্লাহ লক্ষ লক্ষ পয়গম্বর নবী রাসূল পাঠাইছেন। শুধুমাত্র 2 জন নবী ছাড়া বাকি সমস্ত নবী রাসূলগণ দ্বীনের জন্য, ইসলামের জন্য মাইর খাইছে। বলুন, খাইছে না? কয়জনে? 2 জনে খাইছে না। 2 জনে মার খায় নাই। আর বাকি সমস্ত নবী রাসূলগণ দ্বীনের দাওয়াত দিতে গিয়ে অপমান হয়েছে, মার খাইছে। শুধু 2 জন রাসূল মার খান নাই। 2 জন নবী মার খান নাই। তারা কারা? এর মধ্যে একজন হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি হলেন প্রথম মানুষ। ওনারে মারবো কে? কথা দিবেন না? দ্বিতীয় নাম্বার যিনি, উনি হলেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি মার খাইবো কেমন? কারণ উনি তো ছিলেন বাদশাহ। উনি কি ছিলেন? বাদশারে মারতে পারবো না কেউ? উনি ছিলেন বাদশাহ। বাদশাও যে সাধারণ বাদশাহ না। পৃথিবীতে আল্লাহ যত রাজত্ব সবাইরে দিছে, সুলাইমান নবীর মতো এত বড় রাজত্ব আল্লাহ কাউরে দেয় নাই, কিয়ামত পর্যন্ত আর কাউরে দিবে না। কথা বুঝতেছেন? সুলাইমান নবীর বাহিনী ছিল 3 জাতের বাহিনী। আমাদের আমেরিকার প্রেসিডেন্টও যদি হয়, বাহিনী কয় জাত? 1 জাত, মানুষ। সুলাইমান নবীর কয় জাত? 3 জাত। একটা হলো মানুষের মধ্য থেকে ওনার এক বাহিনী। দ্বিতীয় নাম্বার হলো জিন্নাতের মাঝখান থেকে ওনার এক বাহিনী। আরেকটা হলো পক্ষীকুল থেকে ওনার এক বাহিনী। কয়টা হইল? 3 বাহিনীর সমন্বয়ে উনি হলেন রাজত্ব চালাইছেন। গোটা পৃথিবীর শ্রেষ্ঠ, আল্লাহ সবচেয়ে বড় রাজত্ব সুলাইমান নবীরে দিছে। কিয়ামতের আগ পর্যন্ত এত বড় রাজত্ব কেউ আল্লাহ দিবে না। উনাকে আল্লাহ যে 3টা বাহিনী দিছিল, এই 3 বাহিনী লইয়া উনি যে কোনো জায়গায় গেলে 3 বাহিনীকে নিয়ে যাইতেন। আর যেই বিমান নিয়ে উনি ভ্রমণ করতেন, বর্তমান তথ্য প্রযুক্তি এবং এখনকার যে যুগ, বিজ্ঞানের যুগ, উন্নতির যুগে যে বিমান সবচেয়ে বড় বিমান বানাইছে, এটার মধ্যে সর্বোচ্চ মানুষ কতজন লইব? 7000-এর উপরে তো মনে এখনো বানাইছে না। 7000 যাত্রীর উপরে আমার মনে হয় না যে কোনো বিমান পৃথিবীতে বানাইছে। না আছে কিনা জানি না। আর যদি একটা ধরে নিলাম সর্বোচ্চ 10,000। কিন্তু সুলাইমান নবী তখনকার যুগে
লক্ষাধিক যাত্রী নিয়ে উনি আরোহণ করতেন। সুবহানাল্লাহ, আওয়াজে বোঝা যায় এটা কোনো ব্যাপার না। লক্ষাধিক যাত্রী নিয়ে তখনই বিমান নিয়ে উনি ঘুরতেন, তেল ছাড়া, পেট্রোল ছাড়া, পানি ছাড়া। সুবহানাল্লাহ, এমন এক বিমান উনি চালাইতেন। তো এই বিমান নিয়ে উনি এক জায়গায় যাইতেছিল। তো যখন বিমান ল্যান্ড করবে, ওই বিমান ল্যান্ড করার জন্য নির্দিষ্ট কোনো এয়ারপোর্টের দরকার ছিল না, যে কোনো জায়গায় এটা ল্যান্ড করতে পারত। তো এক জায়গায় যখন উনি ল্যান্ড করবে, হঠাৎ করে উনি পিঁপড়ার রাজ্যে চলে গেছেন, যেখানে পিঁপড়ারা বসবাস করে। পিঁপড়ার রাজ্যে যখন চলে গেছে, তো পিঁপড়ার যিনি হেড, যিনি প্রধানমন্ত্রী, এই প্রধানমন্ত্রী তাকায়া দেখে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাহিনী নিয়ে আসতেছে এইদিকে, আর পিঁপড়ার যে জনগণ, এই জনগণ মাঠে ময়দানে কাজ করতেছে, বিভিন্ন কাজে তারা ব্যস্ত। সুলাইমান নবী যদি তার বাহিনী নিয়ে এইদিকে আসে, ফাওয়ার তোলে ফইরা যে ফিসা যাইব গা, এটা কিন্তু প্রধানমন্ত্রী বুঝতে পারছে। কথা হয় না? আল্লাহ বলেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার বাহিনী নিয়ে আসতেছেন, তখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাহিনী নিয়ে ঢুকতেছে, এর মধ্যে পিঁপড়ায় ছায়া করে সর্বনাশ করে লেছে। এই পরিস্থিতিতে যদি আমি আমার জনগণকে সতর্ক না করি, তাহলে ভাইয়ের তলে ফইসা সব শেষ হয়ে যাবে। কথা কান না? ওই বক্তব্য দিছে। বক্তব্য কি? আল্লাহ রাব্বুল আলামিন এই বক্তব্যটা কোরআনে তুলে ধরছে। حتى إذا أتوا على واد النمل قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون। পিঁপড়ার বক্তব্য। পিঁপড়ায় তখন বক্তব্য দিলে, এ আমার জনগণ, আমি আমার এক চক্ষু দিয়া দেখতেছি সুলাইমান নবীর বাহিনী আসতেছে, আরেক চক্ষু দিয়া দেখতেছি আমার জনগণ মাঠে ময়দানে কাজ করতেছে। তাড়াতাড়ি যার যার গৃহে তোমরা প্রবেশ করো। সুলাইমান নবীর অজান্তেই তোমরা পায়ের নিচে পড়ে ফিসে যাইবা। এখানে একটা টেকনিক কাটাইছে। সুলাইমান নবীর উপরে দোষ দেয় নাই, কয় অজান্তেই তোমরা পায়ের নিচে পড়ে ফেসে যাইবা। এই যে বক্তব্যটা দিল, কথা বুঝছেন? একজন দেশের প্রধানমন্ত্রী, পিঁপড়ার রানী, সে তার জনগণের স্বার্থেই ভাষণ দিছে, তাড়াতাড়ি তোমরা ঘরে প্রবেশ করো। কারণ প্রধানমন্ত্রী, পিঁপড়ার প্রধানমন্ত্রী চিন্তা করছে, জনগণ দিয়েই তো আমি ছেড়ে বসি না, জনগণ ছাড়া, জনগণ দিয়েই আমি চেয়ারে বসছি। মাগার আমার জনগণ যদি নিরাপত্তা না দিতে পারি, এমন জনগণই যদি আমার শেষ হয়ে যায়, তো সাতার প্রধানমন্ত্রী দিয়ে আমি কি করব? আমার তো আগে জনগণ দরকার, জনগণের সেফটি দেওয়া দরকার, জনগণের নিরাপত্তা দেওয়া দরকার, তাইলে না আমার গতি ঠিক থাকবে। কথা হয় না? পিঁপড়ায় চিন্তা করছে, সব বনাক, যদি আমার জনগণ মারা যায়, তা আমি রাজত্ব করুম পারে নিয়া। এই যে তার একটা দরদ ছিল, এই যে জনগণের প্রতি তার একটা মহব্বত ছিল, সে যে ডাক দিছে সবাইকে বাঁচানোর জন্য, এই কথাটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি মহব্বত লাগছে, প্রিয় হয়ে গেছে। আর এই কথাটারই আল্লাহ কোরআনের মধ্যে একেবারে কিয়ামত পর্যন্ত লিখে দিছে। সুবহানাল্লাহ। حتى إذا أتوا على واد النمل قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون। এই বক্তব্য পিঁপড়ার বক্তব্য। সুলাইমান নবী পিঁপড়ার ভাষা বুঝতেন। আসেনি? সুবহানাল্লাহ। তিনি কোন সময় কন? সুবহানাল্লাহ। কোন সময় কন? কেউ মারা গেলে না ঠাড়া বললে, সেটা তখন খাওয়ার সময় কইতেই বতো। পিঁপড়ার ভাষা বুঝে কেন? সুবহানাল্লাহ না থাকলে কই থাকবো? আপনারা বুঝুননি পিঁপড়ার ভাষা? বুঝে জি হয়। একমাত্র সুলাইমান নবীকে আল্লাহ সব কিছুর ভাষা বুঝার ক্ষমতা দিছিল। সুবহানাল্লাহ। সুলাইমান নবী বাতাসের ভাষা বুঝতেন, জিনের ভাষা বুঝতেন, পিপিলিকার ভাষা বুঝতেন, পাখির ভাষা বুঝতেন। সুবহানাল্লাহ। সুলাইমান নবী এই
পিঁপড়া যে বক্তব্য দিতেছে এটা সুলাইমান নবীর কানে আসছে। সুলাইমান নবী বক্তব্য শুনে একটা হাসি মারছে। কথা বুঝতেছেন? এই যে হাসি মারছে, এই হাসিটার কথাও আল্লাহ কোরআনে বইলা দিয়েছেন। সুলাইমান নবী বক্তব্য শুনে একটা হাসি দিছে, ফাতাবাসসামা, মুস্কি হাসি দিছে। পিঁপড়া যে বক্তব্য দিতেছে, সুলাইমান নবী বক্তব্য শুনছে। সুবহানাল্লাহ। فتبسم ضاحكا من قولها وقال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين। মুস্কি হাসি দিয়ে সুলাইমান নবী কি বক্তব্য দিল? আমরার ভিতরে হইলে একটা অহংকার ঢুকতো, আরে আমি পিঁপড়ার ভাষাও বুঝি, একটা বাপ আইতো ভিতরে, ঠিক নেই? সুলাইমান নবী বাপ দিছে না। সুলাইমান নবীর সাথে সাথে আল্লাহর শুকরিয়া আদায় করছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে একটা শুকরিয়া আদায় করছে। শুকরিয়া আদায় করে প্রথম তো বক্তব্য শুনে একটা মুস্কি হাসি মারছে। মুস্কি হাসি দেওয়ার পরে বলে, মালিক রে, আপনি আমার বাবাকে যেই নিয়ামত দিছেন, আপনি আমার মাকে যেই নিয়ামত দিছেন, আমাকে যেই নিয়ামত দিছেন, আল্লাহ আপনা আমাকে এত নিয়ামত দান করছেন, আমি যেন আপনার এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি, আমি যেন আপনার মহব্বতের বান্দা হতে পারি, আপনার প্রিয় বান্দাদের সঙ্গে আমারে শামিল রাখবেন। এই অহংকার করছে, কথা হয় না, না আরো প্রশংসা করছে। আল্লাহ আপনি আমাকে পশুর ভাষা বোঝার ক্ষমতা দিছেন গো, আপনি আমাকে পিপিলিকার ভাষা বোঝার ক্ষমতা দিছেন। আল্লাহ এত নিয়ামত আপনি আমারে দান করছেন, আমি যেন আপনার শুকর গুজার বান্দা হতে পারি, আমি যেন আপনার শুকর গুজার বান্দা হতে পারি, আমি যেন আপনার মহব্বতের বান্দাদের সঙ্গে থাকতে পারি। আল্লাহ আমাকে আপনি সেই তৌফিক দেন। সুবহান। এবার সুলাইমান নবী পিঁপড়ার বক্তব্য শুনে এবার উনি এক জায়গায় ল্যান্ড করলেন। ল্যান্ড করার পরে উনি সিদ্ধান্ত নিলেন এখানে উঁচু করব, কিছু সময় রেস্ট করব, কিন্তু পানির ব্যবস্থা দরকার। আর সুলাইমান নবীর একজন পানি মন্ত্রী ছিল, পানি মন্ত্রী। কি মন্ত্রী? পানি মন্ত্রী। সুলাইমান নবীর একজন পানি মন্ত্রী ছিল। এই প্রাণী মন্ত্রী মানুষের মধ্যে নয়, জিন্নাতির মধ্যে নয়, একটা পাখির মধ্যে একজন মন্ত্রী ছিল। এই মন্ত্রীর নাম হলো হুদহুদ। হুদহুদ পাখি চিনুন না আপনারা? হুদহুদ পাখি ছোট্ট একটা পাখি। এই পাখির মধ্যে আল্লাহ এত ক্ষমতা দিছে, এত ক্ষমতা দিছে, সে উপর থেকে পাতালের নিচে কি আছে সব বলতে পারে। এই পাখি ছিল সুলাইমান নবীর পানি মন্ত্রী। কোথায় পানি আছে সব তথ্য ওই হুদহুদ দিত। সুলাইমান নবী হঠাৎ করে হুদহুদকে তালাশ করলেন। হুদহুদ কোথায় রে? আমার তো এই মুহূর্তে হুদহুদকে প্রয়োজন। হুদহুদ কোথায়? ওই তখন ডাক দেয়, وتفقد الطير فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين। সুলাইমান নবী হুদহুদের দিকে তাকাইলেন। উপরের দিকে তাকাইয়া সুলাইমান নবী দেখলেন হুদহুদের কোনো খবর নাই। এই মুহূর্তে পানির প্রয়োজন, কিন্তু পানি মন্ত্রী নাই রে। কোথায় রে আমার পানি মন্ত্রী? কোথায় গেল? খবর লাগা, হুদহুদ কোথায় গেল? হুদহুদ কোথায় গেল? যেই মুহূর্তে হুদহুদকে পাওয়া যায় না, তখন সুলাইমান নবী বলতে লাগলেন, وتفقد الطير فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين। সুলাইমান নবী বলেন, আমার কি হয়ে গেল? আমি কেন হুদহুদকে দেখি না? এবার রাগ উঠে গেছে, গুসা চলে আসছে। রাগান্বিত হইয়া বলেন, লাউ আযিবান্নাহু আযাবান শাদীদান আও লা আযবাহান্নাহু আও লা ইয়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন। এ মাতব্বরের মায়েরা, এ দিলের কান লাগা কথাগুলি শুনবেন।
সুলাইমান নবী পাখির একজন পাখি ছিল মন্ত্রী, মন্ত্রী অনুপস্থিত, তাই মন্ত্রীর প্রতি সুলাইমান নবী ক্ষেপা গেছে। এবার রাগ কইরা বলেন, যদি হুদহুদকে আমি পাই তাহলে তার আজকে জবাই করব। হুদহুদকে যদি আমি পাই তাহলে তার জবাই করব, তার পাকগুলি ছিঁড়ে ফেলব, তার ঠ্যাংটি ছিলাম ওটাই না। রাগ উঠলে মানে কয়নি কথা হয় না, আমি তার আজকে জবাই করব, তার ঠ্যাংটি আমি ভাঙ্গা ফেলাই দিব। সে কেন আজকে দায়িত্ব পালন করলো না, এই মুহূর্তে আমার পানির দরকার। কিন্তু শেষে দিয়া বলেন, উপযুক্ত কারণ যদি সে দশাইতে পারে, প্রমাণ যদি দিতে পারে, কারণ দশাইতে পারে, আমি তারে মাফ করে দিব। খালি কইছে মারুম না, কারণ দশাইতে হবে। যদি সে উপযুক্ত কারণ দশায় রে, তাহলে আমি তারে ছেড়ে দিব, মারব না। কিতাবে আসছে একটা শকুন পাখি আছে, শকুন রে তো শুনে, এটা কই থাকে, অনেক উপরে থাকে, এখন নাই আর শকুন, এখন পাওয়া যায় না। আগে গুরু মল্লে শকুন দেখতাম, এখন আসেনি, এখন মানুষ শকুন হয়ে গেছে, এখন শকুনে মানুষটা ডর, এখন মাগবো, এরা মানুষ খাই আলায়, এখন মানুষ খায় না। কদিন আগে নিউজ বলছে মানুষ খাই দিছে, শকুনে ভাই মানুষ যে আনা আমার দরকার নাই। এই শকুনকে সুলাইমান নবী অর্ডার দিল, এক হুদহুদ কোথায় আছে তারা তুকায়া বাইর কর। শকুন চতুর্দিকে ঘুরতে লাগলো, হুদহুদ কোথায় গেল। সুলাইমান নবী তো রাগ বেশি, মাইরা লাইব হেরে। হুদহুদের সন্ধানে শকুন দৌড়াইতে দৌড়াইতে চতুর্দিকে ঘুরতে ঘুরতে শকুন তাকায়া দেখে একটা এলাকার ভিতর থেকে ওই হুদহুদ খুব দ্রুত গতিতে আসতেছে। এবার শকুন দৌড়ায়া হুদহুদের কাছে গিয়া বলে, এই হুদহুদ দাঁড়া, তুই তো পানি মন্ত্রী, তুই মন্ত্রী, তোর বেড়াগিরি বেশি, তোর পাওয়ার বেশি, তুই একবার ডাইরেক্ট প্রধানমন্ত্রীর সাথে থাকস, আমার তো এত পাওয়ার নাই। কিন্তু আজকে আমার সুলাইমান নবী একটা দায়িত্ব দিছে রে, আজকে আমার মারাত্মক পাওয়ার, এখন তোর টাইনা শেষরাইয়া দইরা নিয়ে যাবো। দেখবেন কোন ফাতি নেতায় যদি একটু বেড়াগিরি পায়, সে এলাকার স্থানীয় বড় নেতার খবর নাই, হে খুব মারাত্মক, মাধ্যমের নাচানাচির যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে জায়গা মানুষ। কত চেহারা দেখা যায়, আদিক সেরেমনি চিনে না, মন্ত্রী তো চিনব দূরের কথা, এলাকার স্থানীয় নেতারে চিনে, এর যে ভাতি নেতা আছে না নাই। শকুন তো কোনো কাতারই পড়ে না, কিন্তু আছে দায়িত্ব পাইছে, বেড়াগিরি বাইরে গেছে গা, হুমকি দেয়, খারে মন্ত্রীর হুমকি দেয়, মন্ত্রী কয় দাঁড়া, সুলাইমান নবী কি বলছে আগে আমার কাছে বল। বলে সুলাইমান নবী কইছে তোরে জবাই করব। বাচ্চা এরপরে কি করবো, কইছে তো ঠেংডি ভাঙবো, এরপরে কি করবো, আর কিছু কইছি না। বলছে যদি উপযুক্ত কারণ দশাইতে পারস তাহলে অবশ্যই তোরে ক্ষমা করবো। কত লইছে, এখন যা বেটাগিরি কম দেখায়, যা বর্ডার বর্ডার করছ না, আমার উপযুক্ত কারণ আছে, এখন একটা কথা কইবি শেষ করলাম, কারণ আমি তো মন্ত্রীটা জানাস। এখন সুকুন না, চিন্তা কথা তো সত্য। এবার শকুন গেছে, কিন্তু শকুন খুব এই হুদহুদ ছোট্ট পাখি, কিন্তু তার মেধা এত মারাত্মক, সে সুলাইমান নবীর কাছে যে গেছে একেবারে ডাইরেক্ট গিয়া কাছে বসে নাই। ডাইরেক্ট যদি কাছে বয় দেখবেন কেউ যদি বেশি রাগ থাকে, আর ডাইরেক্ট যদি আপনার তার কাছে যান দূরে ফিরেও দিতে পারে, কথা হয় না। এই জন্য কাছে গেছে না, আবার বেশি দূরে থাকলে আরো রাগ উঠতে যাবে, এই জন্য বেশি দূরেও গেছে না, বেশি কাছেও বসছে না, মাঝামাঝি একটা জায়গা গিয়া বসে রয়েছে। সুলাইমান নবী সাহেব কিরে তুই দায়িত্ব ছাড়া খালি ঘোরাঘুরি করা, তোর ঠ্যাং ভেঙে গেলে না হয়ে গেছলে। হুদহুদ তো চিন্তা করছে যে সুলাইমান নবীর রাগ বেশি। হুদহুদ সুলাইমান নবীর কাছে গিয়া বলেন, পয়গম্বর রাগান্বিত হইবেন না, আল্লাহকে ভয় করেন। কত বড় সালু মানুষ, কত বড় সালু একটা পাখি, আল্লাহরে ভয় করে। সুলাইমান নবী আল্লাহর কথা কইছে তো ওনার শরীরে কম্পন সৃষ্টি হয়ে গেছে, সুবহানাল্লাহ। খুব চালু পাখি, চিন্তা করছে যদি ওনার আল্লাহর দয় না দিয়ে থামাই তাহলে ভিডার সুডে বাপডা হাইবো বাইরে। এবার বলেন, আল্লাহকে আপনি ভয় করেন, আপনি রাগান্বিত হইবেন না। আপনার ওয়াদা ছিল আমি যদি উপযুক্ত কারণ দর্শাইতে পারি আপনি আমাকে মাফ করবেন। আমি উপযুক্ত কারণ নিয়ে আপনার সামনে আসছি। এবার যে তত্ত্ব শুনাইছে শুনেন। হুদহুদ বলেন, পয়গম্বর
আপনি একজন পয়গম্বর হতে পারেন, দেশ চালাইতে পারেন, নবী হইতে পারেন, আপনি রাজত্ব চালাইতে পারেন, কিন্তু আমি এই মুহূর্তে যে খবর নিয়ে আসছি সেটা আপনি নবী হইয়াও জানেন না। কি বুঝলেন? হুদ হুদ কয় আমি এখন যে সন্ধান নিয়ে আসছি, যে তত্ত্ব নিয়ে আসছি, আপনি নবী হয়েও এই খবরই জানেন না। সুবহানাল্লাহ বাড়ি গিয়া তাইলে সুলাইমান নবী গায়েব জানতো? কথা কয় না দি? একজন পয়গম্বর গায়েব জানে না। বলতেছে আমি যে তত্ত্ব নিয়ে আসি, এই তত্ত্ব আপনি আগের থেকেই জানেন না, আপনি অবগত না। আমি এখন যে ঘটনা আপনারা শোনাবো, তাহলে কি বোঝা গেল? নবীরা গায়েব জানতো? দুঃখের ব্যাপার, নবীরা গায়েব জানে না, আমরা জানি। কিন্তু আমরা দেশের পীররা গায়েব জানে, জানেনি? অনেক পীররা দায়েব করে আর গায়েব জানে। শুনেন স্পষ্ট কথা, সুলাইমান নবীকে হুদ হুদ পাখি বলতেছে আমি যা জানি আপনি তা জানেন না। আমি কি গিচ্ছা কইতাছি? আপনারা কি মনে হয় ওনারা চিনছেন নি? হ্যাঁ, চিন্না রাখেন, বহুত বড় আলেম, ওনাদের পাশে বইয়া কথা কইতাছি। এ গিচ্ছা না, গিচ্ছা না, কোরআন দিয়ে কথা বলতেছি। তাহলে গায়েব যে জানে না, এটা কি আমার কথা না কোরআনের কথা? ফাঁকি বলতেছে আমি যা জানি এখন আপনি তা জানেন না। সুবহানাল্লাহ বাড়ি গিয়া فمكث غير بعيد فقال أحطت بما لم تحط به وجئتك من سبأ بنبأ يقين। আগে নবীজি, আমি অনুপস্থিত তাইকে আপনাকে যতটা না কষ্ট দিলাম, আমি আপনাকে এখন যে সংবাদ শোনাবো, আপনি শোনার পরে এর চেয়েও বেশি খুশি হবে। সুলাইমান নবী বলেন কি শোনাইবি? কারণ দশা, হুদ হুদ কারণ দশাইতে গিয়া বলেন ফামাকাসা গায়রা বাঈদ ফাকালা আহাদতু বিমা লাম তুহিত বিহি ওয়াজিতুকা মিন সাবাইন বিনাবাইন ইয়াকিন। আগা নবীজি, আমি উঠতে উঠতে আসতেছিলাম, হঠাৎ করে একটা জালের মধ্যে আমি আটকা পড়ে গেলাম। জালের মধ্যে আটকা পড়িয়া আমি যা দেখলাম আশ্চর্য হয়ে গেলাম। গোটা পৃথিবীর বাদশা আপনাকে আল্লাহ বানাইছে। সুলাইমান নবী শুধু আমেরিকার প্রেসিডেন্ট ছিল না, শুধু সৌদির প্রেসিডেন্ট না, গোটা পৃথিবীর বাদশা ছিল সুলাইমান নবী। সুবহানাল্লাহ। অথচ গোটা পৃথিবী ওনার রাজত্ব, ওনার রাজত্বের ভিতরে আরেকটা রাজত্ব চালাইতেছে এক মুশরিক, অথচ ওনার খবর নাই। আগে নবীজি, আমি সাবা নগরীর থেকে আসছি, সাবা নগরীতে আমি যা দেখলাম আমি অবাক হয়ে গেলাম। ওখানে একটা রাজ্য আছে, ওখানে একটা প্রধানমন্ত্রী আছে, ওখানে কিছু প্রশাসন আছে, ওখানে এত কিছু আছে, ফল আছে, ফুল আছে, ফসল আছে, মাঠ ভরা ফল আছে, মাঠ ভরা ফসল আছে, তাদের অস্ত্র আছে, তাদের ক্ষমতা আছে, দেশ চালাইতেছে, আপনার খবর নাই। সেই তত্ত্ব আমি আপনার কাছে নিয়ে আসছি। তখন সুলাইমান নবীর কাছে পাখি বক্তব্য দিতেছে, ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। ওই রাজত্ব যে চালায় সে হইল একটা মহিলা। রাজত্ব বেটা না বেডি? তাহলে বেডি আগে আসেননি? হ্যাঁ, কথা বলা দি। রাজত্ব চালাইতো এক মহিলা। ওই মহিলার নাম হলো রানী বিলকিস। মহিলার নাম কি? রানী বিলকিস। রানী বিলকিসের তত্ত্ব আমি যখন এই তাফসীরটা আপনারা যখন পড়বেন, এখানে একটা ঘটনা আমি পাইছি, যদিও এটা ইসরায়েলি রেওয়াত হইতে পারে, কিন্তু আমি যেটা পাইছি রানী বিলকিসের একটা তত্ত্ব পাইলাম যে রানী বিলকিস তার বাপ ছিল মানুষ, মা ছিল জিন্নাত। বাপ ছিল, কথা কয় না, মা ছিল জিন্নাত। এই বাপ ছিল মানুষ, মা ছিল জিন্নাত, দুটোটার সমন্বয় হইল রানী বিলকিস। কথা বুঝছেন নি? তাহলে মেধা কম না বেশি? মেধা মারাত্মক, মানুষেরও আছে, জিন্নাতেরও আছে। মেধা ছাড়া দেশ চালানি সম্ভব? হ্যাঁ, কথা কয় না, মেধা আছে। রানী বিলকিস আগে নবীজি
আমি সাবা নগরীতে যা দেখলাম আর সহ্য হয়ে গেলাম। ওই রানী বিলকিসের একটা সিংহাসন আছে, এই সিংহাসনটা লম্বা হলো 40 হাত। লম্বা কয় হাত? লম্বা হলো 40 হাত, ফাঁসে হইল 30 হাত, উঁচা হইল 15 হাত। আর পুরা সিংহাসনটা হীরা মণি মুক্তা দিয়া সাজানো। কি বুঝলেন? হ্যাঁ, কথা বল না। বিরক্ত লাগতেছে আপনারা? বিরক্ত লাগলে আমার আজকে কোনো অসুবিধা না, কারণ আমি নিজে আজকে বিরক্ত, মাথা ব্যথা করতেছি, ঘুম কম হয়েছে। 12 ঘন্টা জার্নি করে কি আর ঘুমাইতে। এই জন্য আমি আপনাদের সামনে যে কথাগুলি কইতেছি খুব মজার আলোচনা, না খারাপ লাগতেছে? গিচ্ছা শুনলে কোরআন থেকে শোনা ভালো। এই আজগবি গাঞ্জাগুড়ি গিচ্ছা বাচ্চা না শুননা কোরআনের গিচ্ছা শোনা ভালো। এটার মাঝে কোনো ফরমালিং নাই। আর গাঞ্জাগুড়ি কত গিচ্ছা আছে, হিসাব উইরা গেছে গা। হ্যাঁ, এখানে বইয়া উজু করতেছে তো আটকাতে আতেম না গেছে, জিগায় মরিদান উজু রাত কই গেছে, আমার এক মরিদানের লুঙ্গি বিলে আছে। কত বড় খামেল হিসাব। আমার মতো তুই আমাদের শ্বাস করে তো আ জায়গায় কু জায়গায় শ্বাস করে তুই। হ্যাঁ, তুই উজু কর, এদিকে শ্বাস করে তুই দিলে গাঞ্জাগুড়ি কথা। আর একবার ওয়াজ শুনতেছি কইতাছে ফাঁকি বলে ওনার শুনল ইয়ে করেছে, পায়খানা করেছে। আচ্ছা ভালো আছে, ভাই কিন্তু পায়খানা করে দেবো না, সব আমরা শুনলে করে দেবো, অসুবিধা কি? এর লিগে ওনার খুব রাগ উঠছে। ফাঁকির ভাই এমন ভাবে চাইছে আগুন লেগে ফিরে আসে ফাঁকি। তো শ্রোতারা সুবহানাল্লাহ ভাই বেউসে আছে, সব্বনাশ সব্বনাশ সব্বনাশ, কামেল ফির কামেল ফির কামেল ফির। আমি যে গেলাম কামেল ফিরের কি পাইছ? এই হিসাবের চোখের মধ্যে ঠাডা ফিরে রয়েছে। কটি কি তাকালাম এটা ঠাডা ফিরে রয়েছে চোখের মধ্যে। ঠাডা না পড়লে একটা মাখলুকের কাছে নিরাপদ না, এ চাইলে আগুন লেগে যাবে। এত তার জাল কথা হয় না, এ তার জালে ফির হয় কেন? এ চাইলে ফাঁকির মধ্যে আগুন লেগে যাবে। এগুলা গাঞ্জা করি গল্প না শুই না, আমরা কোরআন থেকে কথা শুনি, মজা পাইবেন নি? ফরমালিং আছে না? ফরমালিং না, এলে মনোযোগ দিয়ে শোনা দরকার। হুদহুদ বলেন ওই মহিলা, এত সুন্দরী মহিলা রাজত্ব চালায় একটা সিংহাসনে বসে। সিংহাসনটা হীরা মণি মুক্তা দিয়া সাজানো। তার অস্ত্র আছে, তার ক্ষমতা আছে, তার কোনো কিছুর কমতি নাই। দেশের রিজার্ভ ফান্ডে অনেক কিছু আছে। এইভাবে যখন বলতে লাগলো, এরপরে হুদহুদের বক্তব্য শেষ নয়, এরপরে বলেন وجدتها وقومها يسجدون للشمس من دون الله وزين لهم الشيطان أعمالهم فصدهم عن السبيل فهم لا يهتدون। এরপরে হুদহুদ বক্তব্য কেন শেষ না, তো এতটুকু তো হুজুর ভালোই আছে, কিন্তু আরো মারাত্মক ঘটনা আছে। বলে কি মারাত্মক? এবার হুদহুদ বলেন আগলাবিজি গোটা রাজত্বে আপনি চালান, আপনি একজন পয়গম্বর, সব কিছু আপনার নিয়ন্ত্রণে। কিন্তু এই মহিলা রাজত্ব চালায়, শুধু তাই নয়, এমন একটা বাড়ি করছে, সামন দিয়া জানালা দিছে, পিছন দিয়া জানালা দিছে। সকালবেলা যখন সূর্য ওঠে সে ঘর থেকে প্রথম জানালা দিয়া সূর্য ঢুকে, বিকাল বেলা যখন সূর্য অস্ত যায় আবার তার পশ্চিম দিকের জানালা দিয়া সে সূর্য দেখতে পায়। সে সকালে একবার সূর্যের পূজা করে, বিকালে একবার সূর্যের পূজা করে। নাউজুবিল্লাহ, বাড়ি গিয়া কিসের পূজা করে? সূর্যের পূজা করে। মেজাজ তো আমার এখানে গরম হয়ে গেছে। আমি কি এমনি আটকা ঘুরে রয়েছি? আপনাদের মধ্যে সেটা রয়েছেন আমার মাইরা লাইতেন। শুনেন ঘটনা আপনার রাজ্যের মধ্যে কি আহাম কুহাম হইতেছে, খবরই নাই আপনার। আমি তো তিলিসমতি দেখছি বেডিয়ে কেন বইবে সূর্যের পূজা করে, আর আপনি আমাদের পয়গম্বর রাজ্য চালান। আপনি হেমাদা কত ঘটনা ঘটতে যেতেছে, হতে আর কিতাব হইতে মজুতি লাগতেছে। এটা আজগবি ঘটনা কই পাইছ তুই? না, আমি নিজে দেখেছি। এবার হুদহুদ বলেন আমার পয়গম্বর, এই দেশটা এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর একটা দেশ। তাদের যেমন অস্ত্রের বল আছে, তেমন তাদের রিজার্ভে অনেক কিছু আছে যেটা ফুরাইবে না। তাদের বিশাল মাঠ ভরা ফসল আছে, অস্ত্রের বল আছে, স্বয়ং সম্পূর্ণ একটা দেশ। কিন্তু আফসোসের বিষয় হলো তারা আল্লাহর গোলামি করে না, তারা সূর্যের গোলামি করে, সূর্যের পূজা করে।
আগা নবীজি আমি আশ্চর্য হয়ে গেছি গো নবী, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এত নিয়ামত দিল, এত নিয়ামত পাওয়ার পরে কেমনে গো আমার আল্লাহকে তারা বইলা মন গড়া জিন্দেগি চালায়? কেমনে গো আমার মালিকরে তারা বইলা যেমনে মনে চায় এমনে কি জিন্দেগি চালায়? যেই মালিক তাদেরকে এত নিয়ামত দিল সেই মালিকের গোলামি করে না, তারা গোলামি করে সৃষ্টি